বৃহস্পতিবার ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন। এদিন সকাল থেকেই জাকসু নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে দলে দলে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস জুড়ে বইছে উৎসবের আমেজ। তফসিল অনুযায়ী যথাসময়ে শেষ হল মনোনয়নপত্র উত্তোলন কার্যক্রম। এখন যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। অন্যদিকে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংসদই প্যানেল ঘোষণা করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে রাখা হবে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স। আর শিক্ষার্থীরা বলছেন নির্বাচন কমিশনের কথাতেই বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ক্যাম্পাসের যে নিরাপত্তা প্রয়োজন ছিল সেই নিরাপত্তার দায়িত্ব একমাত্র আমাদের প্রশাসনের। প্রশাসন যখন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তখন আমরা ধরে নিচ্ছি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই সেই দাবিটা করেছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না এবং আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে প্রায়ই, সেগুলো নিয়ন্ত্রণে ক্যাম্পাস প্রশাসন একেবারেই ব্যর্থ। স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মাঝে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কারো কারো মনে চিন্তার ভাঁজ ফেলেছে। এছাড়া ভাঙন দেখা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। সংগঠন থেকে পছন্দমতো পদ না পাওয়ায় পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংসদে কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বা তাদের সাথে পথ চলা থেকে শুরু করে বারবার আমি বঞ্চিত হয়েছি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রাখতে সেনাপ্রধান বরাবর আবেদন করা হয়েছে বলে জানান জাকসু নির্বাচন কমিশন সচিব AKM রাশিদুল আলম। নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। দীর্ঘ ৩ দশক পর আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,919 শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।